আসসালামু আলাইকুম। আজকের এই গল্পটা এমন একটা পাপ নিয়ে, যে পাপটা আমরা অনেকেই প্রতিদিন করি। হয়তো আপনার হাতেও এখন মোবাইল আছে, কিন্তু আপনি কি জানেন এই মোবাইলটাই একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে। আজ আমি এমন একটা গল্প বলবো যা শুনলে হয়তো আপনি আজ থেকেই সাবধান হয়ে যাবেন। একটা শহরে একটা ছেলে ছিল। ছেলেটা খুব খারাপও না, আবার খুব ভালোও না। সে নামাজও মাঝে মাঝে পড়তো, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল। রাতে সে একা হলে মোবাইলে খারাপ জিনিস দেখত। প্রথমে সে ভাবলো এটা তো ছোট একটা বিষয়, সবাই তো দেখে। ধীরে ধীরে এটা তার অভ্যাস হয়ে গেল। একদিন সে খেয়াল করলো নামাজে মন বসে না, কুরআন পড়তে ইচ্ছা করে না, দোয়া করতে ভালো লাগে না। কিন্তু মোবাইলটা হাতে নিলেই ঘন্টার পর ঘন্টা কেটে যায়। সে বুঝতেই পারল না শয়তান ধীরে ধীরে তাকে আরও বড় গুনাহের দিকে নিয়ে যাচ্ছে। একদিন রাতে সে আবার মোবাইল নিয়ে বসেছে। হঠাৎ তার বুকের ভেতরে অদ্ভুত এক ব্যথা শুরু হলো। সে খুব ভয় পেয়ে গেল। মনে হলো যেন মৃত্যু তার খুব কাছে চলে এসেছে। সেই মুহূর্তে তার মনে পড়ল সে কত পাপ করেছে, মোবাইলে কত খারাপ জিনিস দেখেছে। সে কান্না করতে শুরু করলো। সে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম এটা ছোট পাপ, কিন্তু এখন বুঝতে পারছি আমি বড় ভুল করেছি। সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। বন্ধুরা, আজকের সময়ের সবচেয়ে বড় ফিতনা হয়তো এই ছোট মোবাইলটা। এই মোবাইলটা দিয়ে আপনি কুরআনও পড়তে পারেন, আবার এই মোবাইলটা দিয়ে গুনাহ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, যেদিন কিয়ামত হবে আপনার হাত, চোখ, কান সবই সাক্ষী দিবে। তাই আজ থেকে চেষ্টা করুন মোবাইলকে গুনাহের জন্য না, ভালো কাজের জন্য ব্যবহার করতে। যদি এই ভিডিওটা আপনাকে একটু হলেও ভাবায়, তাহলে এখনই একটা ভালো নিয়ত করুন আর ভিডিওটা শেয়ার করুন, যেন অন্যরাও সাবধান হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।